এক দেশে ছিল এক রাজ্য, নাম তার রঙিনপুর। এই রাজ্যে সবকিছু ছিল রঙিন, গাছের পাতা নীল, মেঘ গোলাপি আর নদীর সবুজ রঙের। রাজ্যের শাসক ছিলেন এক দয়ালু রাজা ও রানী। তাদের ছিল একমাত্র মেয়ে রাজকুমারী রূপসী, আর পাশের রাজ্যে গোল্ডেনগড়ের রাজপুত্র রাজকুমার দীপ্ত ছিল তার খুব ভালো বন্ধু। একদিন রঙিনপুরে হঠাৎ করে সব রঙ উধাও হয়ে যায়, গাছ, ফুল, আকাশ সব হয়ে যায় ধূসর। রাজ্যের সবাই চিন্তিত হয়ে পড়ে। তখন রাজকুমারী রূপসী ও রাজকুমার দীপ্ত তারা একসাথে বের হবে রহস্য উদ্ঘাটন করতে। তারা খোঁজ করতে করতে পৌঁছে যায় এক পুরনো জাদুকরের কাছে। জাদুকরি বলেন, রং ফিরিয়ে আনতে গেলে তোমাদের খুঁজে আনতে হবে জাদুর ফুল, যা শুধু সত্যিকারের সাহস আর বন্ধুত্বের জুড়ে পাওয়া যায়। তারা পান হয় আগুনের বনে, যেখানে আগুন ছিল লাল আলো দিয়ে দিয়ে তৈরি। তারা জলে বাস করা গানের মাছেদের সাথে গান গায় এবং শেষে পৌঁছায় এক পাহাড়ের উঁচা, যেখানে জাদুঘর ফুল পাহারা দিচ্ছিল এক দুঃখী ড্রাগন। রাজকুমারী রূপসী ড্রাগনকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছ কেন? ড্রাগন বলে, আমার কেউ নেই, সবাই আমাকে ভয় পায়। রূপসী তখন বলে, তুমি ভয়ঙ্কর নও, তুমি শুধু একাকী, চলো আমাদের বন্ধু হও। ড্রাগনের চোখ জ্বলে উঠে আনন্দে। সে তাদের জাদুর ফুল দেয় এবং বলে, তোমাদের বন্ধুত্বই আসল জাদু। ফুল নিয়ে তারা ফিরে আসে রঙিনপুরে। ফুলের ছোঁয়ায় আবার ফিরে আসে রং। রাজ্যে আনন্দে ফেটে পড়ে, আর ড্রাগনও থেকে যায় রাজ্যে, সবার প্রিয় বন্ধু হয়।